মক ড্রিল হওয়ার কথা, ভিডিও করার কথা, কিন্তু সেভাবে কোনোদিনই ভাবিনি। 3, 2, 1 হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেম শো। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে খানিকটা আমার ইন্ট্রো ভিডিও। আমি এবার থেকে তোমাদের সাথে আমার লাইফের কিছু কিছু অংশ শেয়ার করব ইউটিউবে আমার মেমোরি হিসেবে রাখার জন্য। তোমরা সবাই জানো যে আমি এখন আমার যে বাবার বাড়ি বা আমার যে শ্বশুর বাড়ি সেখানের দুটোর একটার মধ্যেও থাকি না। আমি সেখান থেকে অনেকটাই দূরে একটা অন্য জায়গায় থাকি। তো সেখানে আমার লাইফস্টাইল কেমন চলছে, আমার দিনকাল কেমন কাটছে, সেই সবই আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করার কয়েকটা কারণ আছে। প্রথম কথা, আমার মা আমাকে খুব মিস করে। তো এই ভিডিওটা যদি সে দেখে, সে তার বুঝতে পারবে তার মেয়ে কিভাবে দিনকাল কাটাচ্ছে, এবং তোমরা যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছো তারাও বুঝতে পারবে আমার লাইফস্টাইলটা কেমন কাটছে, আমার দিনকাল কেমন চলছে। এবং এই যে সারাদিনের যে একাকিত্ব, আমি যে সারাদিনই যে একা থাকি, বর ডিউটি চলে যাওয়ার পরে আমি একা কী করি, সেই যে একটা একাকিত্ব, একা থাকার, সেটা খানিকটা দূর হবে। এবং নতুন নতুন বন্ধু আমি কিন্তু এই ইউটিউব ফেসবুকের মাধ্যমে পেতে পারি। তো তোমরা আশা করব আমার ভিডিও দেখতে পছন্দ করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে। বলতে আমি ভিডিও করার কথা, কিন্তু সেভাবে কোনোদিনই ভাবিনি। বিশেষ করে ইউটিউবে ভিডিও করব বা ফেসবুকে ভিডিও করব, এরকম কোনোদিনই ভাবিনি। কিন্তু কিছু কিছু মানুষ আমার জীবনে আছে যারা আমাকে বলেছে যে না, তুমি ভিডিওটা করো। কিছুটা তাদের কথা রাখতেই আজকে এই ভিডিও আমি করছি, এবং তারা যদি দেখে আশা করি তারা খুবই খুশি হবে। তো যাই হোক, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এখন বাজে ঘড়িতে 5:45, কিন্তু বর বাড়িতে নেই। হয়তো আজকেই আসবে কি আসবে না এটা ঠিক বলতে পারি না আমি, ও নিজেও জানে না। আস্তে আস্তে তোমরা সবটাই জানতে পারবে। বাহ, ব্যাপারটা তো খুব সুন্দর। তোমাদের সাথে শেয়ার করতে না করতেই বরের মেসেজ চলে এসছে যে বর হয়তো আজকেই চলে আসবে। তো যাই হোক, আমার তো একটু কিছু খেতে ইচ্ছা করছে। খুব ভালোই হলো, যদি ও আসে তাহলে ওর সাথে একটু বেরোতে পারবো, আর যদি না আসে তাহলেও ঠিক আছে, আমাকেই রান্না করতে হবে। কিন্তু তার আগে গলাটা বড্ড শোকাচ্ছে, তো একটু লস্যি করে খেয়ে নেওয়া যাক। তো আমি চলো বানিয়ে ফেলি ঝটপট একটা লস্যি, তোমাদের সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু রান্নাতে একদম নতুন। কিছুদিনই হলো এখানে এসেছি। বিয়ের আগে কোনোদিনও রান্না করিনি, সবসময় পড়াশোনা নিয়েই থেকেছি। তো ভুল ত্রুটি মার্জনীয়। তো আমি এটার মধ্যে করে নেবো। এটাতে বেসিক্যালি মশলা বাটে, কিন্তু আমার যেহেতু দুজনের ফ্যামিলি, তো আমার এটা লাগে না। তো আমি এখানে শুধুমাত্র লস্যি করি, লস্যি বা অন্য কিছু মজিতো বা হোয়াটএভার, যদি কিছু পেশাই করা এরকম কিছু থাকে ড্রিঙ্কসের মধ্যে, সেগুলোই করি। তো আমি এর মধ্যে প্রথমেই নিয়ে নেব 2 চামচ টক দই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে 2 চামচ টক দই নিয়ে নিলাম। 2 চামচ, এই যে এতটা পরিমাণে টক দই আমি নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ দইয়ের সাথে আমি চিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু দুধ আমি দিয়ে দেবো। একটু দুধ দিয়ে নিচ্ছি, ব্যাস এত। দিয়ে নেব সামান্য একটু জল। সব থেকে ইম্পর্টেন্ট যেই জিনিসটা একটা লস্যির মধ্যে দিলে ফ্লেভার আসে, যেমন আমি এখানে বানাতে চলেছি ম্যাঙ্গো লস্যি, সেটা হচ্ছে যে তোমরা দেখে রাখো, অনেকেই হয়তো জানো না বা অনেকেই জানো, সেটা হচ্ছে এই যে মালাসের এই ম্যাঙ্গো ফ্লেভার। মালাসের এরকম অনেক ফ্লেভার আছে, যেমন হচ্ছে কাঁচা আম, এটা যেমন পাকা আমটাই বেশি ভালো লাগে। কাঁচা আমের ফ্লেভারটা খুব একটা আমার পার্সোনালি পছন্দ হয় না, কিন্তু কেউ যদি মকটেল বানাতে চায় তবে তার সেটা কাজে লাগতে পারে। আদারওয়াইজ লস্যির মধ্যে খুব যে একটা ভালো লাগে সেরকমটা নয়। তো এই পাকা আমের এই ফ্লেভারটাই আমার কাছে আছে, তো আমি এর 2 চামচ ওর মধ্যে দিয়ে নেব। পরে টেস্ট অনুযায়ী আবার অ্যাড করব। আমি এখানে মিশিয়ে নিচ্ছি।
এর মধ্যে যাচ্ছে আমার লস্যি। তো এই যে আমি ম্যাঙ্গো লস্যি নিয়ে বসে গেছি, এখন এটাকে এনজয় করব। আর আমি খেয়ে বলছি এটা কেমন হয়েছে। ট্রাস্ট মি, কোনো রেস্টুরেন্টের থেকে এক অংশও কমা হয়। যাই হোক, তো এটা সিম্পল ওয়েতে আমি করা দেখালাম, এইভাবে বানালে সত্যি খুব টেস্টি হবে। আর আজকে এখানে মক ড্রিল হওয়ার কথা, তো আমি জানি না বর আজকে আসবে কি আসবে না। যদি না আসে আমাকে একা থাকতে হবে। এইভাবেই লাইফটা চলছে, সমস্ত রকম ঝড় ঝাপটা যা যা আছে সব একাই সামলাচ্ছি। এই বলেই এখানেই ভিডিওটা শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।